আদালত ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। এটি সহ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশে আরও বেশ কিছু সংশোধনী আনার প্রস্তাব করেছে ইসি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতীক স্থগিত থাকবে, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার বিকেলে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের একগুচ্ছ সংশোধনী প্রস্তাব নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফ করেন। আচরণ বিধিমালা সংশোধনী প্রস্তাব করা হয়। যে কোনো ফেরারি আসামিরা এবার ভোটে অংশ নিতে পারবেন না। অনলাইনে নয়, সরাসরি মনোনয়নপত্র জমা দিতে হবে। নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতীক থাকবে না এবারের নির্বাচনে। কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জামানত 20,000 থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে থাকা কোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন না। হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার প্রার্থিতা বাতিল করা হবে বলেও জানান তিনি। এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। 50,000-এর উপরে যে অনুদান বা ইয়েগুলো পাবেন, সেগুলো ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোট গণনার সময় থাকতে পারবে বলেও জানান কমিশনার। তবে একই শর্ত সবার জন্য প্রযোজ্য, যে ভোট কাউন্টিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে সেই ইয়েতে থাকতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।